Hello everyone. This is Mohammed Muzahid Hussain Chaudhary, co-founder of Center for Transportation and Logistics Research. So this video is mainly about the competition on the creative ideas on application of emerging technologies in maritime transportation and logistics industry, organized by Center for Transportation and Logistics Research (CTLR). And this video is mostly for the Bangladeshi students. So that's why my video will be in Bangla for the easy understanding of the students. So that's why I'll be recording this video in Bangla language. So আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে একটা ক্রিয়েটিভ আইডিয়া কম্পিটিশনের অ্যারেঞ্জ করতে, যেটাতে আমাদের বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে ম্যারিটাইম অ্যাজ এ গ্রস ম্যারিটাইম অর ম্যারিটাইম ট্রান্সপোর্টেশন, লজিস্টিক্স, নেভাল আর্কিটেকচার, ম্যারিটাইম ল, ওশনোগ্রাফি, এই ক্ষেত্রে যে স্টুডেন্টরা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করে তাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন। সো দ্যাটস ওয়াই আই হ্যাভ ডেভেলপড a presentation and I have recorded this presentation for you guys so that you can understand what we actually looking for. So আমরা যেটা চাচ্ছি মূলত সেটা হচ্ছে আমাদের এই 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 ইয়েতে কম্পিটিশনে, তো আমরা কেন এটাতে পার্টিসিপেট করব, why should we participate this competition? So the firstly to explore yourself, because আমরা আমাদের মধ্যে অনেক ধরনের প্রতিভা আছে, ক্রিয়েটিভিটি আছে, অথবা একটা জিনিস আমাদের মাথার মধ্যে ঘুরতেছে। তো আমরা এটাকে কিভাবে একটা মানে একটা ক্রিয়েটিভ আইডিয়াতে রূপ দিতে পারি, এটার জন্য বেসিক্যালি আমাদের এই কম্পিটিশনটা। সো দ্যাটস ওয়াই মেনি স্টুডেন্টস হ্যাভ সাম এক্সট্রাঅর্ডিনারি আইডিয়াস। তো ওই এক্সট্রাঅর্ডিনারি আইডিয়াস গুলাকে আমরা যাতে আহ, তাদের একটা মেলার সুযোগ থাকে, এক্সপোজ করার সুযোগ থাকে, সেজন্য আমরা এই কম্পিটিশনটা আয়োজন করছি এবং এই জন্যই স্টুডেন্টরা এখানে পার্টিসিপেট করবে। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি যে আইডিয়াগুলো থাকবে সেগুলোকে আমরা ওয়ার্ল্ড রিনাউন্ড একাডেমিক্স এবং প্রফেশনালস যারা আছে বিভিন্ন দেশের, ওনাদের সাথে কোলাবোরেট করার একটা সুযোগ তৈরি করে দিব, অথবা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কানেক্টেড করিয়ে দেওয়ার একটা সুযোগ থাকবে। ভেরি ইম্পর্টেন্টলি অনেক প্রফেসররা আছেন যারা এই ধরনের এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্টদেরকে খুঁজতেছে, যারা কিনা ক্রিয়েটিভ, যাদের চিন্তা করার শক্তিটা অনেক বেশি। সো এই ধরনের স্টুডেন্টদের সাথে আমরা প্রফেসরদের কানেক্ট করিয়ে দেওয়ার, অথবা প্রফেশনালসদেরকে এই ধরনের স্টুডেন্টদের সাথে কানেক্ট করিয়ে দেওয়ার একটা অপরচুনিটি থাকবে। তাছাড়া আমাদের বাংলাদেশে একটা ভালো কমিউনিটি আছে ম্যারিটাইম ম্যারিটাইম ইউনিভার্সিটির অধীন। সো তাদের সাথে, ওখানে যারা এক্স স্টুডেন্ট আছে, যারা অ্যালামনাই আছে, তাদের সাথে, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, ওই স্টুডেন্টদের সাথে এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্টদেরকে কানেক্ট করিয়ে দেওয়ার জন্য বেসিক্যালি এটা একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তারপর হচ্ছে সার্টিফিকেট, ইটস ভেরি ক্রুশাল, বিকজ আমার মনে আছে আমি ওয়ার্ল্ড ম্যারিটাইম ইউনিভার্সিটিতে আমার বেস্ট ডিজার্টেশনের জন্য যে অ্যাওয়ার্ডটা পাইছি, তো সেটা দিয়ে আমি অনেক অনেক প্রফেসরদেরকে যখন আমি ইমেল করতাম পিএইচডির জন্য, তো এটা একটা এক্সট্রাঅর্ডিনারি অ্যাডভান্টেজ ছিল আমার জন্য। এবং আমি এখন যেখানে পিএইচডি করতেছি, ইউনিভার্সিটি অফ তাসমানিয়াতে, অস্ট্রেলিয়ান ম্যারিটাইম কলেজে, ওখানেও পিএইচডি স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে এটা আমাকে অনেক হেল্প করছে। তো আমাদের যারা স্টুডেন্ট তারা এটা পার্টিসিপেট, তাদের জন্য এটা একটা সার্টিফিকেট হিসেবে থাকবে যে তারা এই ধরনের কম্পিটিশনে পার্টিসিপেট করেছে এবং আহ, আপনার হচ্ছে হলো ভালো পারফর্ম করছে, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হয়েছে। তো তাদের জন্য সার্টিফিকেট থাকবে। এছাড়া আমরা যেটা করব সেটা হচ্ছে যে চ্যাম্পিয়ন হবে, যার আইডিয়াটা এক্সট্রাঅর্ডিনারি হবে, তাকে আমরা 10,000 টাকা প্লাস একটা সার্টিফিকেট দিব, যেখানে সেন্টার ফর ট্রান্সপোর্টেশন লজিস্টিক্স রিসার্চের একজন কোফাউন্ডার এটা সাইন করা থাকবে এবং একজন বা দুইজন প্রফেসরের সিগনেচার থাকবে ওয়ার্ল্ড রিনাউন্ড, তো যাতে এটা ভ্যালুয়েবল হয়। ঠিক একই অবস্থা ফার্স্ট রানার্স আপ, সেকেন্ড রানার্স আপ, তার জন্য থাকবে হচ্ছে 8,000 এবং 6,000 করে প্লাস সার্টিফিকেট থাকবে। তাছাড়া সব পার্টিসিপেন্টরা আমাদের কাছ থেকে একটা একটা করে সার্টিফিকেট পাবে, যেখানে সেন্টার ফর ট্রান্সপোর্টেশন লজিস্টিক্স রিসার্চের সিইও এবং কো ফাউন্ডার যিনি থাকবে, ওনার সিগনেচার সহ রিনাউন্ড একজন প্রফেসরের সিগনেচার থাকবে, যাতে এটা ভ্যালুয়েবল হয় এবং এটার ক্রেডিবিলিটি থাকে। সো এই জন্য
এটা খুবই একটা ক্রুশাল কম্পিটিশন, যেখানে আমাদেরকে মেলে ধরার সুযোগ আছে, যেখানে আহ, যেখানে আমাদের কিছু দেখানোর সুযোগ আছে। আমি জাস্ট আইডিয়াটা যদি এভাবে তুলনা করি যে, যেমন আমাদের দেশে গ্রামীণ ফোন পেসার হান্ট কম্পিটিশন হয়েছে, প্লাস আপনার হচ্ছে হলো ক্লোজ আপ ওয়ান, বিভিন্ন ধরনের কম্পিটিশনের মাধ্যমে আনএক্সপ্লোরড যে সেকশন থাকে, যাদের ভিতরে ক্রিয়েটিভিটি থাকে, তাদের যোগ্যতা থাকে, বাট তারা বের হওয়ার সুযোগ পাচ্ছে না, এই ধরনের স্টুডেন্টদেরকে আমরা এখানে আনার সুযোগ, একটা প্ল্যাটফর্ম তৈরি করব। তাছাড়া অন্যান্য যেমন প্রফেসর আছে, আমি অনেকের সাথে কথা বলছি, ওনারা এরকম ভালো স্টুডেন্ট চায় যারা কিনে ক্রিয়েটিভ, তো তাদের সাথে কানেক্ট করিয়ে দেব, যেটা আমি আগে বলছিলাম। সো যে তো আমরা এটা কিভাবে পার্টিসিপেট করবো, আমি এখন এটা লাইক স্পেসিফিক্যালি আপনাদেরকে এটা ব্যাখ্যা করব। সো ফার্স্টলি, পার্টিসিপেন্ট মাস্ট ডেভেলপ এ ক্রিয়েটিভ সেমি রিসার্চ সেমি রিসার্চ বেসড ভিডিও। সো ইট শুড বি ক্রিয়েটিভ, এবং এটা মানে পুরোপুরি রিসার্চ বেসড না হলেও সেমি রিসার্চ বেসড, জাস্ট আপনার আহ, মন চাইলো একটা জিনিস ডেভেলপ করলাম তা না, এটাকে নিয়ে একটু এক্সপ্লোর করলো, প্রোজ এন্ড কনস আলো দেখলো, এটার ভ্যালু সিস্টেমটা দেখলো, এটার স্ট্রাকচারটা দেখলো, সেটা নিয়ে আইডিয়াটা দেখলো, এবং যেটা দ্যাট ডেমনস্ট্রেটস how emerging technologies can be applied to improve efficiency and decision making in maritime transportation and logistics. এখানে আমি ম্যারিটাইমটাকে একটু বোল্ড করলাম। অ্যাকচুয়ালি ম্যারিটাইম ইন্ডাস্ট্রি, ম্যারিটাইম ট্রান্সপোর্টেশন লাইক শিপিং, লজিস্টিক্স, এটার সাথে কানেক্টেড যে ওয়াইডার কমিউনিটি আছে, লাইক নেভাল আর্কিটেক্ট, দেয়ার মেরিন ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ারিং, এবং ম্যারিটাইম ল পলিসি, তারপর হচ্ছে ইভেন ওশনোগ্রাফিও ইন ওয়াইডার এক্সটেন্ট। তারা তাদের যদি কোনো এক্সট্রাঅর্ডিনারি আইডিয়া থাকে মেরিন সায়েন্সের, আমরা এটাকেও আমরা হচ্ছে এই ধরনের স্টুডেন্ট, তাদের কোনো এক্সট্রাঅর্ডিনারি আইডিয়া থাকলে জাস্ট অ্যাজ এ গ্রস উইদিন ম্যারিটাইম ট্রান্সপোর্টেশন, ম্যারিটাইম ইন্ডাস্ট্রি, ম্যারিটাইম ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক্স ইন্ডাস্ট্রি, এটার সাথে কানেক্টেড হলেও হবে। বাট এরপরে দ্য আইডিয়া শুড প্রেজেন্ট এ নোবেল অ্যাপ্রোচ। লাইক নোবেল বলতে আমরা যেটা বোঝাচ্ছি, যেটা আগে কখনো এই ধরনের চিন্তা হয়নি, মোস্টলি এটাই বোঝায়, অর্থাৎ যেটা টোটালি ইউনিক, অর প্রসেস হুইচ উইথ পটেনশিয়াল ফর রিয়েল ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অ্যান্ড ব্রেক থ্রু ইন দ্য ইন্ডাস্ট্রি। আচ্ছা, এখানে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুই ধরনের থাকতে পারে। একটা হচ্ছে হলো ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড প্রজেক্টস। সো যেমন আমি উদাহরণস্বরূপ যদি বলি, সেটা হচ্ছে যেমন কন্টেইনারাইজেশন যে ওয়ার্ডটা আসলো, এটা একটা এক্সট্রাঅর্ডিনারি ব্রেক থ্রু ছিল শিপিং ইন্ডাস্ট্রির জন্য। আহ 1950 সালে এক তুলা ব্যবসায়ী, ইউএস এর একজন তুলা ব্যবসায়ী, ম্যালকম ম্যাকল্যান্ড, তো ম্যাকলিল্যান্ড, তো সে চিন্তা করলো এই যে তুলাগুলাকে একবার পোর্টে রাখবো, পোর্ট থেকে আবার তুলাগুলাকে জাহাজে উঠাবো, আবার জাহাজে করে নিয়ে যে ওখানে একটা পোর্টে রাখবো। তো এটা থেকে তার মাথার মধ্যে আসলো যে হোয়াই নট একটা বক্স আমরা আবিষ্কার করি, কন্টেইনার আবিষ্কার করি, কন্টেইনারের ভিতরে আমরা তুলাগুলাকে, অর্থাৎ কটন বা কার্গো গুলাকে, আমরা গুডস গুলাকে রাখলাম, এরপরে জাস্ট কন্টেইনারটাকে আমরা ট্রান্সপোর্ট করলাম। এটা কোনো রিসার্চারের মাথার মধ্যে থেকে আসে নাই। তো এই জন্য এই ধরনের কোনো যদি আইডিয়া থাকে, উই হাইলি অ্যাপ্রিসিয়েট দিস আইডিয়া। যেমন হচ্ছে ইন্ডাস্ট্রিতে একটা ট্রিমেন্ডাস ইউনো ব্রেক থ্রু দিবে, অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ডে এটা একটা ইম্প্যাক্ট থাকবে, এই ধরনের কোনো ক্রিয়েটিভ আইডিয়া হচ্ছে দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ান। বাট অ্যাপার্ট ফ্রম দিস, যদি কোনো একাডেমিক রিসার্চ বেসড প্রজেক্ট থাকে, অর্থাৎ ধরেন হচ্ছে কিভাবে ব্লক চেন আছে, এটা কিভাবে শিপিং ইন্ডাস্ট্রিতে ইনকর্পোরেট করা যায়, অথবা যেমন হচ্ছে আমার এখানে আমার এক কলিগ পিএইচডি করতেছে, তো সে করতেছে ইলেকট্রনিক বিলস অফ লেডিং এর যে লিগ্যাল অ্যাসপেক্ট গুলা, যেটা ইলেকট্রনিক বিলস অফ লেডিং, আমরা জানি বিলস অফ লেডিং এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য ক্রুশাল ডকুমেন্টস ফর ইন্টারন্যাশনাল ট্রেড। তো এটা এখন ফিজিক্যালি আছে, এটা যখন ইলেকট্রনিক হয়ে যাবে তখন এটার রেগুলেটরি কি চ্যালেঞ্জেস গুলা থাকবে, এই ধরনের সেমি রিসার্চ যে জিনিসগুলো আছে, এগুলোও যদি কেউ দেয় এবং সেটা যদি ইউনিক হয়, যে সে কিছুটা অলরেডি কাজ করে ফেলছে, এই ধরনের কিছু যদি একাডেমিক রিসার্চ রিলেটেড প্রজেক্ট থাকে,
হ্যাঁ, আমরা হাইলি অ্যাপ্রিসিয়েট, বাট ইট শুড বি নট ফর স্পেসিফিক্যালি এনি কান্ট্রি, লাইক নট ফর বাংলাদেশ, বিকজ আমরা আসলে চাচ্ছি যে ম্যারিটাইম ইন্ডাস্ট্রিটা হচ্ছে ওয়াইডার, এবং এটা ওয়াইডার কমিউনিটিতে কিভাবে ইম্প্যাক্ট রাখতে পারে সেটা, এটা রিসার্চ যখন বাস্তবে করা হবে তখন হয়তো কেস স্টাডি নেওয়া হবে। বাট যেমন হচ্ছে যে পোর্ট কমিউনিটি সিস্টেম, এটা কিভাবে আরো স্ট্রং হইতে পারে। তারপরে হচ্ছে হলো আহ, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা এখন একটা ট্রিমেন্ডাস হাওয়া বহাই দিচ্ছে পুরো ওয়ার্ল্ডে। তো ওটা কিভাবে আমাদের ট্রান্সপোর্টে লজিস্টিক্সে ইম্প্যাক্ট রাখতে পারে, কি ধরনের কাজ করতে পারে। সো এই ধরনের আইডিয়াগুলা আমরা যেটা ওয়ার্ল্ড লেভেলে অ্যাজ অ্যাট এ গ্রস, কোনো স্পেসিফিক কেস স্টাডি না, যেটা পরে কেস স্টাডি হিসেবে হতে পারে, যে কোনো একটা পোর্টে এটাকে ইমপ্লিমেন্ট করে কেস স্টাডি হিসেবে নেওয়া যেতে পারে, সেটা পরে। বাট আইডিয়াটা হইতে হবে যেটা ওয়ার্ল্ড ওয়াইড, কারণ আমাদের যারা এখানে বেসিক্যালি জুরি প্যানেল থাকবেন ইভ্যালুয়েট করার জন্য, ওনারা কিন্তু হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের 11 জন একাডেমিক্স। তো এই জন্য আমাদেরকে এই জিনিসগুলা মাথার মধ্যে রাখতে হবে। সো এরপরে আমাদেরকে দেখতে হবে যে প্রবাবল সোর্স যদি আমরা চাই, যেমন আসলে মানে মেনি স্টুডেন্টস এখনো ওই ধরনের আহ, তারা এক্সপ্লোর করার ক্ষমতা তারা নাই। এই জন্য আমি এই স্লাইডটা এখানে অ্যাড করছি যে প্রবাবল সোর্সেস অফ আইডিয়া এটা কোত্থেকে পাবো। তো একটা হচ্ছে, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি ভেটারেন্স। আমি এই জন্য বলবো ইন্ডাস্ট্রিতে যার যে কানেকশন আছে, সেটা লিঙ্কডইনে হোক, সেটা পার্সোনাল নেটওয়ার্কে হোক, অথবা রিলেটিভসদের মাধ্যমে হোক, অথবা ফ্যাকাল্টিদের মাধ্যমে হোক, ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতেছে, শিপিং কোম্পানি, পোর্ট, পুরো ওয়ার্ল্ডে, লজিস্টিক্স কোম্পানি, ট্রান্সপোর্টেশন কোম্পানি, ওয়্যার হাউস কোম্পানি, মেরিন ইঞ্জিনিয়ারিং কোম্পানি, শিপ বিল্ডিং কোম্পানিজ, লাইক ম্যাথমেটিক্স সার্ভে অর্গানাইজেশন ফর ওশনোগ্রাফার। সো যেই হোক না কেন, এই ধরনের ভ্যাটেরান অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যারা রিয়েল ইম্প্যাক্ট রাখতেছে, তাদের সাথে কথা বলার মাধ্যমে কিন্তু অনেক অনেক আইডিয়া পাওয়া যায়, এক্সট্রাঅর্ডিনারি আইডিয়া পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমি নিজে এটা দেখছি যে আমি বিভিন্ন কনফারেন্সে, বিশেষ করে প্রফেশনাল কনফারেন্সে যখন যেতাম, তো ওনাদের সাথে কথা বলে আমি ওই ধরনের আইডিয়াগুলো পেতাম। তো আমি যারা কন্টেস্টেন্ট আছে, পার্টিসিপেন্ট আছে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবো যে এই ধরনের ভেটেরান যারা আছে ওনাদের সাথে যাতে স্টুডেন্টরা একটু লাইক ডিসকাশন করার চেষ্টা করে, ওনাদের থেকে আইডিয়া নেয়। তো কিভাবে এই ধরনের এমার্জিং টেকনোলজি ইন্ডাস্ট্রিতে ইম্প্যাক্ট রাখতে পারে, তাদের জন্য কোনো আইডিয়া থাকে, সে আইডিয়া স্টুডেন্টরা মাথায় রেখে কাজ করা আর কি। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ইনকুইজিটিভ মাইন্ডস, দিস ইজ ভেরি ক্রুশাল। আমাদেরকে বলা হয় ব্রেন স্টর্মিং করা, অর্থাৎ অনুসন্ধিৎসু মন। আমরা কিভাবে এটা কাজ করা যায়। আমি ভুলবো না, আমি যখন আমাদের ইউনিভার্সিটিতে, বাংলাদেশ ম্যারিটাইম ইউনিভার্সিটিতে স্টার্ট আপ ব্লু চালু করি, তখন একটা স্টুডেন্ট আমার সাথে শেয়ার করছিল যে এই যে ইয়াক্ট যেগুলো আছে ইউরোপে, জাস্ট ছোট আহ, নৌকার মতো, লাইক এটা অনেকটা ক্রুজ ক্রুজ বোট, তো ওগুলা ডিসেম্বর মাসে হচ্ছে হইলো ওখানে প্রচন্ড শীত থাকার কারণে ওগুলা আনইউজড থাকে। তো ওই সময় যদি এগুলা বাংলাদেশে এনে যদি আমরা এটাকে চালাতে পারি, তাহলে এটার কমার্শিয়াল ভ্যালুটা কতটুকু হবে। সাচ এ ওয়ান্ডারফুল আইডিয়া। ইউ সি, বাংলাদেশে ডিসেম্বর মাসে মানুষজন ছুটিতে যায়, তো এটা আই এম নট টকিং অ্যাবাউট whether it is implementable or not. I'm discussing about the idea he or she has brought to us. So this is like inquisitive minds, an extraordinary idea. তো এই ধরনের আইডিয়াগুলো আমরা চাচ্ছি। তারপর হচ্ছে একাডেমিক জার্নাল, যেমন হচ্ছে হলো গুগল স্কলারে, আমি একটু পরে দেখাবো যে গুগল স্কলারে কিভাবে সার্চ দিয়ে আমরা এই ধরনের আইডিয়াগুলো আমরা পেতে পারি। তারপর হচ্ছে যেমন ট্রান্সপোর্ট এবং লজিস্টিক্স থিঙ্ক ট্যাঙ্ক বডিজ যেগুলো আছে, যেমন আংটাড আছে, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ পোর্ট অ্যান্ড হারবার আছে, যারা একটা ডেটাবেস ডেভেলপ করছে, নাম হচ্ছে ওয়ার্ল্ড পোর্ট সাস্টেনেবল প্রোগ্রাম প্ল্যাটফর্ম। বা আমাদের যে প্ল্যাটফর্ম আছে সেন্টার ফর ট্রান্সপোর্টেশন লজিস্টিক রিসার্চ, এখানে আমরা প্রচুর ভিডিও দিচ্ছি, যেমন এখানে ইলেকট্রনিক বিলস অফ লেডিং এর উপর ভিডিও আসতেছে। তারপর হচ্ছে যেমন হাইড্রোজেন সাপ্লাই চেইন নিয়ে ভিডিও আসতেছে। তো এই ধরনের ক্রিয়েটিভ জিনিসগুলো এখানে আসতেছে। আমি জাস্ট একটু আমাদের স্টুডেন্টদেরকে দেখাচ্ছি যে এটি কিভাবে আমরা দেখতে পাবো। সো আমরা যদি দেখতে পাই, প্রথমে যে এই যে গুগল স্কলারের মাধ্যমে, যেমন আমরা যদি বলি যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন অফ
emerging technologies in maritime industry দিলাম আমি, হ্যাঁ, নট লাইক ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক্স। তো এটা দিয়ে আমরা দেখলাম যে এখানে কিছু এক্সট্রাঅর্ডিনারি পেপার পাওয়া যাবে। সো এই পেপারগুলোকে আমরা আবার বিভিন্ন লাস্ট কয়েক বছর যাবত থেকে নিতে পারি। তো এই পেপারগুলো আমরা যদি থাকে, লেটস সে এই পেপার, সো অথবা এই পেপারটা আমরা যদি নেই, তো এই পেপারটাতে এট দ্য এন্ড যখন থাকে ডিসকাশনে আমরা দেখব। সো ডিসকাশনে কিছু আপনার হচ্ছে হলেও দেওয়া থাকবে, ফিউচার রিসার্চ ডিরেকশন, বিভিন্ন কাজ দেওয়া থাকবে। সো এই ধরনের জিনিসগুলা আমরা যখন পড়বো তখন হচ্ছে আমরা আইডিয়া পাবো যে কি ধরনের জিনিস হতে পারে, কি ধরনের এমার্জিং টেকনোলজি হতে পারে। আচ্ছা, থিঙ্ক ট্যাঙ্ক বডি, যেমন আমি এটার কথা বললাম, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ পোর্ট অ্যান্ড হারবারের একটা ডেটাবেস। আমি জাস্ট কিছু এক্সাম্পল দিচ্ছি, আপনারা বাকিটা বের করে নেবেন কোথায় থাকতে পারে। তো ওরা পৃথিবীর প্রায় অনেকগুলা সাস্টেনেবল প্রজেক্ট নিয়ে এই ডেটাবেসটা করছে। লেটস সে আমরা যদি এখানে লিখে যাচ্ছি যে মেশিন লার্নিং, ওকে। সো মেশিন লার্নিং দিয়ে আমি কি করলাম, সার্চ দিলাম। তো আমরা দেখবো যে কিছু পোর্ট তারা কি করতেছে, যে এই ধরনের মেশিন লার্নিং, যেমন পোর্ট অফ হ্যালিফ্যাক্স কানাডার, তারা টার্মিনাল সেফটি থ্রু এআই। তারপরে হ্যালিফ্যাক্সের একটা কাজ ছিল যে ডেটা এনফোর্সমেন্ট এনহ্যান্সমেন্ট ফ্রেমওয়ার্ক। তারপর হচ্ছে এই ধরনের কোলাবোরেটিভ প্রজেক্টস করছে মাল্টিপল কান্ট্রি মিলিয়ে। তারপর আমি যদি বলতে পারি যে যেমন হচ্ছে বিগ ডেটা, যেমন আমি যদি বিগ ডেটা দিয়ে সার্চ দিই, তো আমি দেখতে পাবো যে এই যে যেমন পোর্ট অফ রটারডাম তারা রাউট স্ক্যানার নামে একটা প্রজেক্ট ইনকর্পোরেট করতেছে। তারপর ইন্ডিয়ার একটা পোর্টে টুটিকর্নে তারা পোর্ট কমিউনিটি সিস্টেম কিভাবে ডেভেলপ করতেছে। তারপর হচ্ছে বুসান পোর্টে তারা কিভাবে চ্যাটবোটের মাধ্যমে, এআই চ্যাটবোটের মাধ্যমে তারা কিভাবে পোর্টের স্ট্যাটিস্টিক্স মনিটরিং করতেছে। সো দিস আর সাম এক্সট্রাঅর্ডিনারি ক্রিয়েটিভ আইডিয়া। এটা অলরেডি আইডিয়া এই ধরনের জেনারেট হয়ে গেছে আমাদেরকে, এগুলা স্পেসিফিক্যালি পোর্টের ক্ষেত্রে। তো আমাদেরকে এই ধরনের আইডিয়াগুলো হচ্ছে আমাদেরকে আহ, শিখাবে কিভাবে চিন্তা করা। তারপর যেমন হচ্ছে এই যে আংটার যেটা আছে, এদের যদি আমি এখানে টপিকে যাই তাহলে আমি দেখবো ই কমার্স অ্যান্ড ডিজিটাল ইকোনমি, যেখানে আমাদের এমার্জিং টেকনোলজি বা ইনোভেশন নিয়ে অনেকগুলা ব্লগ লেখা আছে, অনেকগুলা রিপোর্ট আছে। সো আমরা এই রিপোর্টগুলা যদি দেখি তখন যেমন ই কমার্স স্ট্র্যাটেজি, ট্রেড একটা লজিস্টিক্সের পার্ট। সো আমরা এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, এগুলো নিয়ে স্টাডি করতে পারি, আইডিয়া নিতে পারি। সো আমি যেটা মূলত বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই ধরনের আইডিয়াগুলা আমাদের থাকতে পারে। সো নাম্বার ওয়ান যেটা আমি বললাম সেটা হচ্ছে গেটিং আইডিয়া ফ্রম ইন্ডাস্ট্রি ভেটারানস। তারপর হচ্ছে ইনকুইজিটিভ মাইন্ডস থাকতে হবে, একাডেমিক জার্নালগুলো চেক করতে পারি আমরা, ট্রান্সপোর্ট এবং লজিস্টিক্স থিঙ্ক ট্যাঙ্ক বডিজ আছে দেখতে পারি। একটা জিনিস আছে হচ্ছে ব্লগ, যেমন আমি যদি আহ দেখি আবার, সেটা হচ্ছে আমরা দেখতে পাবো যে এই যে ব্লগ, সাপোজ এখানে একটা ব্লগ আছে আদর্শ, আর উনি লিখছেন যে এক্সপ্লোর দ্য টপ 10 ট্রেন্ডস ইন দ্য ম্যারিটাইম ইন্ডাস্ট্রি। এবং ভেরি ইন্টারেস্টিংলি উনি এখানে 10টা ট্রেন্ডস নিয়ে আলোচনা করছে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ম্যারিটাইম রোবোটিক্স, ম্যারিটাইম আইওটি, বিগ ডেটা অ্যান্ড অ্যানালাইটিক্স, সাইবার সিকিউরিটি, ইমার্সিভ রিয়েলিটি, দেন ইলেকট্রনিক বিলস অফ লেডিং। এই ধরনের এখানে লেখা নেই, এই ধরনের জিনিসগুলো হচ্ছে হলো আমাদেরকে একটা আইডিয়া জেনারেট করতে আমাদেরকে হেল্প করবে। সো সাম এক্সিলেন্ট ইউটিউবার্স, দে হ্যাভ অলসো সাম এক্সট্রাঅর্ডিনারি আইডিয়া। এক্ষেত্রে বিভিন্ন শিপিং কোম্পানি, লজিস্টিক্স কোম্পানি, তাদের ওয়েবসাইটে তারা ইনোভেশন নিয়ে বিভিন্ন ধরনের আইডিয়া শেয়ার করে। বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা আইটি নিয়ে কাজ করে, বিভিন্ন ধরনের ওয়েবিনিয়ারের আয়োজন করা হয়। সো আমরা ক্রিয়েটিভ আইডিয়াগুলো পাওয়ার জন্য যেটা এমার্জিং টেকনোলজিতে ইমপ্লিমেন্ট হতে পারে, আমরা এই ধরনের জিনিসগুলো আমরা দেখতে পারি। আমি ওভারঅল একটা আইডিয়া আমি আপনাদেরকে দিলাম। সো না, লেটস সে নাও আমরা যেটা করব সেটা হচ্ছে এই আইডিয়াগুলো আমরা পেলে এটাকে আমরা সেমি রিসার্চ, অর্থাৎ আমরা কি চাবো ওখানে, যে বেসিক্যালি আমাদেরকে ডেভেলপ করতে হবে যে আহ, একটা স্পেসিফিক আমাদেরকে প্রবলেমকে সলভ করবে, সে- সেটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ প্রথমে প্রবলেমটাকে আইডেন্টিফাই করা, আর প্রবলেমটাকে কিভাবে এমার্জিং টেকনোলজি দিয়ে আহ, সমাধান করা যায় এটার জন্য আমরা কিছু স্টেপস বা প্রসেস আমরা বলে দিব, অথবা কিভাবে এটা অ্যাচিভ করা যায় রিসার্চ করে সেটাও আমরা বলে দিতে পারি। এবং এটাতে
এটাতে আমরা হচ্ছে কি ধরনের ইমপ্লিমেন্ট করা যাবে, কারা উপকৃত হবে, এটার ইমপ্লিমেন্টেশনটা কি, এটার আসলে বেনিফিটটা কি, সেটা আমরা দেখব। এটার জন্য আমি কিভাবে আমরা আপনাদের প্রজেক্টগুলো মূল্যায়ন করব, আইডিয়াগুলো মূল্যায়ন করবো, সেটার জন্য আমি একটু পরে আসতেছি। তো সো পার্টিসিপেন্টস মাস্ট প্রেজেন্ট দেয়ার আইডিয়া ইন এ 10 to 12 minutes প্রি রেকর্ডেড ভিডিও। সে ভিডিওটা আমরা এখানে যেরকম আমি যেটা জুমে করছি, জুমেও রেকর্ড করা যাবে, এনি সফটওয়্যার ইউজ করে রেকর্ড করা যায়, ইভেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের রেকর্ডিং সিস্টেম দিয়ে করা যেতে পারে, আরও এক্সট্রাঅর্ডিনারি রেকর্ডিং সিস্টেম দিয়েও যদি কেউ রেকর্ডিং করে, দ্যাটস ফার মোর বেটার। সো এটা করার পরে ভিডিওটা যেটা করবে সেটা হচ্ছে একটা শেয়ারেবল লিঙ্ক আমাদের সাথে, এই ইমেলটা যেটা আছে এখানে আমাদের সাথে শেয়ার করবে। এখানে যে info.ctlr@gmail.com, ওখানে আমাদের সাথে শেয়ার করবে। তখন আমরা যেটা করব, এটাকে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা আপলোড করব। আপলোড করে আমাদের ওয়াইডার কমিউনিটির সাথে, প্লাস হচ্ছে আমাদের স্পেশালি জুরি প্যানেলের সাথে আমরা এটাকে শেয়ার করব। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্য সিটিএলআর জুরি প্যানেল উইল ইভ্যালুয়েট সাবমিশনস বেসড অন এ 20 পয়েন্ট স্কেল। 20-এর উপরে আপনাদেরকে স্কোর দিবে, আমি আসতেছি একটু পরে। সো এটা হচ্ছে eligible কারা, ওপেন টু অল রেগুলার ব্যাচেলর or মাস্টার স্টুডেন্টস কারেন্টলি এনরোলড ইন এনি বাংলাদেশি ইনস্টিটিউশন। বাংলাদেশি যে কোনো ইনস্টিটিউশনে, হোয়াট এভার, বাংলাদেশের ইনস্টিটিউশন হইতে হবে, বর্তমানে স্টুডেন্ট যাদের এখন স্টুডেন্টশিপ আছে, ইটস ভেরি ক্লিয়ার, যার রেজাল্ট আউট হয়ে গেছে, সেশন শেষ, তার তো স্টুডেন্টশিপ আর নেই। তো রেগুলার স্টুডেন্ট, এবং সে রেগুলার মিনস যে কোনো প্রোগ্রামে এখন সে ভর্তি, মাস্টার্স অথবা ব্যাচেলর প্রোগ্রামে, হি অর শি ইজ এলিজিবল টু পার্টিসিপেট দিস কম্পিটিশন, and each participant is allowed to compete with only one idea, which may be developed and presented individually or jointly, maximum 2 members per idea. So আমরা appreciate করব every idea may be given by one contestant। আচ্ছা, দুইজনেও দেওয়া যাবে, ম্যাক্সিমাম দুইজন দিতে পারবেন। সো এবং ওনারা একটাই পার্টিসিপেট করতে পারে, দুইটা গ্রুপের সাথে আলাদা আলাদা, দুইটা না, জাস্ট এভরি পার্টিসিপেন্ট উইল হ্যাভ দ্য চান্স অফ ডুইং ওয়ান, এবং ম্যাক্সিমাম দুইজন থাকতে পারবে একটা গ্রুপে, যদি কেউ গ্রুপে দিতে চায়। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি 30শে আগস্টের ভিতরে, অর্থাৎ মানে 30 আগস্ট মাসের 30 তারিখের ভিতরে আমাদের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি আমাদের যে এখন ইউটিউব ভিডিও আছে এটার নিচে আমি পেস্ট করব। ওটার ভিতরে আপনারা অলরেডি বিভিন্ন ব্রোশিউরের মাধ্যমে দেখতে পাবেন, কিউআর কোডটা এটা স্ক্যান করে জাস্ট 2 মিনিটস লাগবে, 3 মিনিটস লাগবে। ওখানে আপনাদেরকে একটা নাম, আপনাদের অ্যাফিলিয়েশন, আপনাদের কোথায় ব্যাচেলর না মাস্টার্স প্রোগ্রাম, এবং আপনাদের যে আইডিয়াটা, এটার একটা টেন্টেটিভ ধারণা, আপনি 360 ডিগ্রি চেঞ্জ করে ফেলতে পারেন পুরো আইডিয়াটা, নো প্রবলেম। বাট আপনি যেটা নিয়ে চিন্তা করতেছেন ওরকম একটা আইডিয়া ওখানে আপনি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ বেসড অন রেজিস্ট্রেশন উই হ্যাভ এ লট অফ লাইক অ্যাক্টিভিটিস উইল বি সিং। সো দ্যাটস ওয়াই আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা যারা পার্টিসিপেট করতে আগ্রহী, প্লিজ প্লিজ রেজিস্ট্রেশন করে ফেলবেন, জাস্ট বাই গিভিং সাম আইডিয়া টু আস। তারপরে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে এখানে যে 10টা পয়েন্ট থাকবে, তো এটার 20টা পয়েন্ট থাকবে, এর মধ্যে প্রথম 10 পয়েন্ট থাকবে যেটা হচ্ছে এই আইডিয়াটা কতটুকু নোবেল, এক্সট্রাঅর্ডিনারি এবং ইনোভেটিভ। হ্যাঁ, দ্বিতীয়টা, এটার জন্য 10 পয়েন্ট থাকবে। দ্বিতীয়টা থাকবে যে এটা কতটুকু প্র্যাকটিক্যাল এবং কতটুকু ডিসিশন মেকিং ভ্যালিউ আছে। তাছাড়া তারপর হচ্ছে হলো কিভাবে আপনি প্রেজেন্টেশনটা পিচ করছেন, অর্থাৎ কেউ যদি ভিডিও কোয়ালিটি একটু সুন্দর মতো করে, এটা অনেক ভালো, উই অ্যাপ্রিসিয়েট ইট। কিভাবে পিচ করছেন, কিভাবে কথা বলছেন, একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে আমাদের যারা জুরি প্যানেলে আছেন অ্যাসেসর, সবাই হচ্ছে মোস্ট অফ দ্যাম হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি। তো এই জন্য আমাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাদেরকে ওটা প্রেজেন্ট করতে হবে। সো দিস ইজ ওভারঅল লাইক পিচ, কিভাবে আমরা প্রেজেন্ট করতেছি। এখানে আমাদের স্টুডেন্টদের এটা একটা এক্সট্রাঅর্ডিনারি ক্রিয়েটিভিটি বের হবে। তো আমি আবারও বলতেছি, আমাদের যে স্টুডেন্টদের আইডিয়া নেই যে আসলে আমরা কি প্রেজেন্ট করব, তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা গ্যাপ খুঁজতে হবে, যে গ্যাপটা আমরা এমার্জিং টেকনোলজি অ্যাপ্লাই করে ম্যারিটাইম ইন্ডাস্ট্রিতে, লাইক আরো প্রিসাইসলি যদি ম্যারিটাইম ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স ওভারঅল ইন্ডাস্ট্রিতে আমরা ওই ক্রিয়েটিভ
টেকনোলজিটা অ্যাপ্লাই করে আমরা কি করতে পারি, যেমন হচ্ছে আইডিয়াটা আমরা অ্যাপ্লাই করে আমরা সলভ করতে পারি। তো প্রথমে আমাদেরকে গ্যাপটা বের করতে হবে, তারপরে আমরা কিভাবে টেকনোলজি ব্যবহার করে এটাকে সমাধান করতে পারি সেটা দেখাতে হবে, এবং এটার জন্য আমাদেরকে কি কি করতে হবে, কিভাবে এটা করা যাবে সেটার জন্য এক পাথ আমাদেরকে তৈরি করে দিতে হবে, এবং এটা কারা উপকৃত হবে, এটা কোথায় ইমপ্লিকেশন করা যায়, এটার আসলে কি ডিসিশন মেকিং ভ্যালু আছে কিনা এটা দেখাতে হবে। তো এই ওভারঅল মিলে হচ্ছে আমাদের হচ্ছে 20 পয়েন্ট। তো ওভারঅল আমরা বুঝতে পারতেছি, যেমন আইডিয়াটা কারো যদি কোনো মাথার মধ্যে আইডিয়া আসে, সে জাস্ট সাবলীলভাবে ওই আইডিয়াটাকে উপস্থাপন করবে, এটার প্রথমে এটার এক্সট্রাঅর্ডিনারি ভ্যালু কি সেটা উত্থাপন করবে, এটা কিভাবে আমাদের সমস্যাগুলোকে সমাধান করবে সেই জিনিসটাকে তারা আলোচনা করবে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি উই ওয়ান্ট মোস্টলি ফ্রম ইউ গাইজ। সো আমাদের রেজিস্ট্রেশন করতে হবে 30 আগস্টের ভিতরে, আর আমাদের ডেডলাইন অফ দ্য সাবমিশন অফ দ্য প্রেজেন্টেশন ইজ স্ট্রিক্টলি লাইক 30th September 2025। 30শে সেপ্টেম্বর 2025 সালের ভিতরে সাবমিট করতে হবে, এবং এটার ফাইনাল যে পাবলিকেশন আমরা করব সেটা হচ্ছে আমরা 15 দিনের ভিতরে আমরা সব ইভ্যালুয়েট করে পাবলিশ করে দিব। এবং আমি আবারও বলছি যে এক্সট্রাঅর্ডিনারি 3জনকে আমরা একজন রিনাউন্ড প্রফেসরের সিগনেচার সহ, আমাদের সিগনেচার সহ আমরা তাকে সার্টিফিকেট দিব, এবং আমরা অল্প কিছু পরিমাণ 10,000, 8,000 এবং 6,000 টাকা প্রত্যেক পার্টিসিপেন্ট পাবে। তো আমার যেটা মূলত আমাদের যেটা টার্গেট সেন্টার ফর ট্রান্সপোর্টেশন এন্ড লজিস্টিক্স, সেটা হচ্ছে এটা একটা এটাকে আমরা একটা প্ল্যাটফর্ম হিসেবে রাখতে চাচ্ছি বাংলাদেশে, যেটা ম্যারিটাইম ট্রান্সপোর্টেশন, লজিস্টিক্স, সাপ্লাই চেইন, শিপ বিল্ডিং, মেরিন ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ওশনোগ্রাফি, ল, তারপর হচ্ছে পলিসি, বিজনেস, এগুলাকে অ্যাপ্রিসিয়েট করবে, এবং এটার জন্য একটা বিগ লাইক একটা বডি হিসেবে কাজ করবে। এবং আমরা যদি এটা সাকসেসফুল হই, আমাদের প্ল্যান হচ্ছে এটা আমরা পরে গ্লোবাল স্কেলে বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট তখন পার্টিসিপেট করবে। এটা অলরেডি প্রফেসর জিয়াউল হক মুনিম, ওনার সাথে আমি শেয়ার করছি। তো এটা নিয়ে আমরা চিন্তা করতে পারি পরবর্তী সময় যদি আমরা এটা সাকসেসফুল হয়। আমি সব স্টুডেন্ট যারা এটা আমার ভিডিওটা এখন পর্যন্ত শুনতেছেন, আমি আপনাদেরকে বলবো, প্লিজ ট্রাই টু কাম আপ উইথ সার্টেন আইডিয়া, মেবি সিলি বাট এক্সট্রাঅর্ডিনারি আইডিয়া নিয়ে যদি আসতে পারেন, ইট উইল বি ওয়ান্ডারফুল ফর আওয়ার কমিউনিটি। অ্যান্ড একটা জিনিস চিন্তা করেন, আমি অলওয়েজ সবার সাথে এটা বলতে থাকি যে আমরা একটা ডেভেলপিং কান্ট্রিজ, এবং আপনি বলতে পারেন একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। বাংলাদেশ ইটস নাথিং ইন টার্মস অফ দ্য ইউরোপ, লাইক ওয়ার্ল্ড টপ ম্যারিটাইম নেশনস। কিন্তু আমাদের স্টুডেন্টরা যখন এমার্জিং টেকনোলজি নিয়ে চিন্তা করবে, তখন পুরো ওয়ার্ল্ডের সামনে আমাদের লাইক যখন আমরা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের স্টুডেন্টদের এই জিনিসগুলো যাবে, তো পুরা ওয়ার্ল্ডে কি ধরনের একটা আহ, আমাদের স্টুডেন্টদের ব্যাপারে একটা আইডিয়া আসবে। আমাদের বাংলাদেশে ম্যারিটাইম ইউনিভার্সিটি সম্পর্কে, বাংলাদেশের ম্যারিটাইম ইউনিভার্সিটির স্টুডেন্ট সম্পর্কে আহ, একটা 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 ইমপ্রেশন তৈরি হবে, যেটা আমরা চাচ্ছি যে আমরা স্টেপ বাই স্টেপ আমরা এই ধরনের একটা ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট করাতে চাচ্ছি ইন্ডাস্ট্রি। এবং সত্যিকার অর্থে মানে আমরা এই ধরনের আইডিয়াগুলোকে যখন শেয়ার করব সোশ্যাল মিডিয়াতে, লিঙ্কডইনে, ফেসবুকে, ইউটিউবে, তখন আহ, আমাদের স্টুডেন্টদের আমাদের স্টুডেন্টদের এমপ্লয়াবিলিটি আমি মনে করি বেড়ে যাবে। অর্থাৎ বিভিন্ন শিপিং কোম্পানির কাছে যখন এই ভিডিওগুলো যাবে অথবা যে ইনফরমেশনগুলো যাবে, তখন তারা চিন্তা করবে যে একটা স্টুডেন্ট, যে তারা এটা নিয়ে চিন্তা করতেছে, যেমন এআই চ্যাটবোট কিভাবে শিপিং কোম্পানিতে অথবা ফ্রেট ফরওয়ার্ডিং কোম্পানি ইন্ডাস্ট্রিতে লাইক ইম্প্যাক্ট রাখতে পারে। তো দিস ইজ নট এ জোক, ইট ইজ এক্সট্রাঅর্ডিনারি। আমি এখন বাইরে দেশে সুইডেনে এবং অস্ট্রেলিয়াতে থেকে আমি এই জিনিসটাই দেখছি। সো দ্যাটস ওয়াই আমি আমাদের স্টুডেন্ট সবাইকে অ্যাপ্রিসিয়েট করব, যার যে আইডিয়া আছে প্লিজ সাবমিট উইথ এ ভিডিও অ্যান্ড কাম আপ উইথ দ্য কম্পিটিশন অ্যান্ড সি হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। এর বাইরে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, আই উইল অ্যাপ্রিসিয়েট জাস্ট ইমেল মি। আমি আমার কনভিনিয়েন্ট টাইমে আমাদের যে ইমেল আছে ইমেলে পাঠাবেন, আমি আপনাদেরকে রেসপন্ড করার চেষ্টা করব। So I wish you all the best. Thank you very much for all of you listening my long videos. আমি আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করব যে আপনারা
কম্পিটিশনে সবাই পার্টিসিপেট করেন, সবাইকে উৎসাহিত করেন। এবং আপনার বন্ধু আমাদের বাংলাদেশ ম্যারিটাইম ইউনিভার্সিটির বাইরে বুয়েট আছে, নেভাল আর্কিটেক্ট আছে, ঢাকা ইউনিভার্সিটির ওশনোগ্রাফি আছে, তারপর হচ্ছে হলো এমআইএসটি নেভাল আর্কিটেক্ট আছে, এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে সাপ্লাই চেইন বা ম্যারিটাইম নিয়ে যে যেমন ইউল্যাব, কানাডিয়ান ইউনিভার্সিটি বা নর্থ সাউথের, যার যেখানে বন্ধু আছে সবার সাথে এটা শেয়ার করে দিন। আমরা একটা ওয়ান্ডারফুল কম্পিটিশন চাই আমাদের স্টুডেন্টদের মধ্যে প্রতিভা জাগ্রত করার জন্য। সবাই ভালো থাকবেন। আমি সবাইকে দেখতে চাই এনথুসিয়াস্টিক মাইন্ড নিয়ে। সবাই দোয়া করবেন যাতে আমরা সফল হই কম্পিটিশনে। থ্যাংক ইউ ভেরি মাচ।